আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কবিতা বলবো, সবাই শুনবেন। অবশ্য আমি কাউকে ইঙ্গিত করে বা কাউকে ঠেস মেরে বা কারো গায়ে লাগিয়ে কবিতাটা বলছি না, আমার ভালো লাগছে আমি তাই বলছি। যেটা আজকাল যুগে চলে আসছে, মানে হইতাছে ঘরে ঘরে, সবার সাথে না হলেও কিছু কিছু অধিকাংশ মানুষই হয়। তাই আমি বলবো, কেউ মনে কষ্ট নেবেন না, আমি কারো উদ্দেশ্যেই বলি নাই, জাস্ট কবিতাটা আমার ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার কবিতাটি শুনবেন। গফুর আলী, লেখক রুবেল মিয়া। সেকান্দার আলী হজে গেলেন, বোনের হক মেরে পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরও তিনি নিজেকে ভাবে সাদা, ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা ঘরে তাওয়াফ করেন, শয়তানকে মারে ঢিল। এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, দেখতে ঠিক মানুষ হলো, আসলে তিনি পাজি। আসলে এটাই সত্য। কিছু কিছু মানুষ আছে যারা রোজা রাখে, নামাজ পড়ে, মানে অনেক ইবাদত করে, কিন্তু আসলে আমরা বাহিরে যেটা দেখি, ভিতরে কি তার এই রূপটাই? না, এটা না। এটাই সত্য যে মানুষের বাহিরের রূপটা আর ভেতরের রূপটা এক হয় না, কোনো দিনও না। যদি এক হতো, দুনিয়াটা অনেক আগেই সুন্দর হয়ে যেত। কে কারটা মেরে খাবে, কার হক কে খাবে, মানে এই ধান্দা যারা আছে তারা তো লাগে। কি বলবো বলেন? জানি না আমার এই কবিতাটার সাথে কার কার মিলেছে বা মিলে যাওয়ার সম্ভাবনা আছে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কবিতার জন্য রিকোয়েস্ট করবেন, আমি আরও বলবো। এই কবিতাটি আমার কাছে অসংখ্য ভালো লাগে। এখন আমার কাছে ভালো লাগছে বিধায় যে আপনাদের কাছে ভালো লাগবে এমন তো আর না। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব ঈমান আছে, তারা বুঝবে এই কবিতাটার মানে কি, কি বলা হয়েছে। প্রত্যেকটা কথা সত্য ভাই, এখানে কোনো মিথ্যা নাই। কিন্তু যারা কতগুলো বেঈমান মানুষ আছে না, তাদের এই সমস্ত কথাগুলো মাথায় ঢুকবে না। তারা যুক্তি সহকারে এই সত্য কথাগুলোকে মিথ্যে বানাবে, শুধুমাত্র পয়সার জোরে। এইটাই নিয়ম।